সুধী, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম স্টেজে এসেই মনে হয়েছিল যে আজকে ফাঁকা ফাঁকা লাগছিল, যে সামনে অভিভাবকরা উপস্থিত হবেন না। প্রথমে কথা বলতে গেলাম প্রধান শিক্ষকের সাথে। তিনি বলেন যে সকলকে জানানো হয়েছে, ইনশাল্লাহ আসবে। আমরা কিছুক্ষণ বসে থাকার সাথে সাথে মনে হয়েছে যে কোদাল পুরো আমূল পরিবর্তনের ছোঁয়া মনে হয় লেগেছে। আমাদের স্টুডেন্ট মানে যত শিক্ষার্থী আছে 270 প্লাস স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের এন্ট্রি আছে। এই 270 জন ছাত্রছাত্রীর অনেক অভিভাবকই এখনো উপস্থিত হননি। আসলে আমাদের এই প্রত্যন্ত গ্রামে সচেতনতা আনতে হলে এত দ্রুত আসবে না, কিন্তু আস্তে আস্তে আমাদের যে পরিসরটা বাড়তেছে এটা আমরা বিশ্বাস করি আস্তে আস্তে এটা আরো বৃদ্ধি পাবে। যে বৃদ্ধিটা আমরা বিগত 2-3 বছর যাবৎ অনেক বেশি পরিলক্ষিত করতেছি। আমি অনেকগুলো স্কুল কোদালপুরের প্লাস বরিশাল উপজেলার ঘুরে বা পর্যবেক্ষণ করে যতটুকু জানতে পারছি, আমাদের আগের শিক্ষার মানের তুলনায় শরীয়তপুরের শিক্ষার মান 2024 সালে অনেকটুকু উন্নতি হয়েছে। আমরা 2020 সালের করোনার পূর্ববর্তী সময়ে শরীয়তপুরের শিক্ষার হার ছিল 50-এর নিচে, কিন্তু এখন সেটা 60, 70, 71 আছে 24 সালে। তার মানে তার কিছু হয়তো আমাদের একান্ত সেই পার্সেন্টের কিছু অংশ হয়তো এই কোদালপুর আইডিয়াল স্কুল অংশগ্রহণ করেছে। তা আমি মনে করি, বিশ্বাস করি, যারা এখানে উপস্থিত আছেন অভিভাবক বা যারা নাই, তারা আরো একটু সচেতন হবেন যে প্রত্যেকে আমাদের সন্তান, আমরা অভিভাবক, আপনারা তার একদম নিজস্ব একান্ত একদম পার্সোনাল অভিভাবক। আমরা হয়তো দূর থেকে অনেক কিছু বলতে পারি, তাকে দেখা বোঝা, সে কোন জিনিসটা নিতে পারবে পারবে না সবকিছু মনোযোগ সহকারে নেওয়ার দায়িত্ব একমাত্র অভিভাবকই সেটা মেনটেন করতে পারবেন। শুধু তিনটার সমন্বয় যদি না হয় তাহলে কখনোই আমাদের রেজাল্ট বের করে আনা সম্ভব না। এখানে আমাদের ক্লাসে যে 270 জন আছে সবাই ফার্স্ট হবেন না এবং সবাই লাস্ট হবেন না। তার মানে আমাদের চিন্তাধারাতে থাকতে হবে, আমার ছেলেটা বা আমার সন্তানটা, ছেলেটা মেয়েটা যে পজিশনে আছে সেই জায়গা থেকে যেন আমি উন্নতি করতে পারি। আমার ছেলে এই বছর যদি 60 পেয়ে থাকে, আমি যেন পরবর্তী পরীক্ষায় যেন 70 পাই, এটা নিয়ে আমি কম্পিটিশন করতে পারি। কিন্তু আমরা কম্পিটিশনে চলে যাই অন্যদিকে, অমুকের ছেলে এত পেয়েছে, অমুকের মেয়ে এত পেয়েছে, তুই পাস নাই কেন? এগুলাতে আমরা যাবো না কখনো। আমরা যাবো হলো যে বাবা তুমি এটা পেয়েছো, আগামী পরীক্ষায় তুমি এর থেকে একটু উন্নতি করো। আমার মনে হয় অভিভাবকরা ঢাকা শহর যেরকম আমূল পরিবর্তন তারা কেজি স্কুলগুলোতে এনেছে, এখন আমরা কেজি স্কুল নেই, যদিও আমরা আইডিয়াল স্কুলে রূপান্তর হয়েছি, কিন্তু আমার মনে হয় সেই পরিবর্তনটা আমাদের যদি এই কোদালপুরের প্রত্যন্ত অঞ্চলে আছে, তাহলে সেটা দেশের, শুধু উপজেলা শরীয়তপুরের না, সেটা দেশের জন্য সার্বত্রিকভাবে অনেক উন্নতি হবে। আমাদের এখানে যারা উপস্থিত আছেন শিক্ষার্থী, আমরা হয়তো 36 জনকে আমরা পুরস্কার দিচ্ছি, 12টা ক্লাস, তিনজন করে। এখানে আরো যোগ্যতর অনেক স্টুডেন্ট আছে যারা এটার জন্য প্রাপ্য, যারা হয়তো কাছাকাছি নাম্বার পেয়েছে, আর একটু ভালো করলে সেটা পাবে। এই পুরস্কারটাও মানে এরকম নয় যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড আর কেউ হতে পারবেন না। এর অর্থ মিন করে এটা যে পরবর্তীতে তার মাঝে আরো উদ্দীপনা জাগে। পুরস্কার মানুষকে উদ্দীপিত করে, যে কোনো পুরস্কার, সেটা হোক অল্প বা বেশি, সবকিছু। আপনারা হয়তোবা পরিবারে এই ছাত্রছাত্রীদেরকে এভাবে উদ্দীপনা তৈরি করতে পারেন, বাবা তুমি যদি এবার ভালো করতে পারো আমি হয়তো এটা করে দেবো, অনেকে করেন। এবং কি আমাদের রুচিশীল চিন্তা ভাবনা সবার মাঝে আসতে হবে। অভিভাবকদের কাছ থেকে কিছু কিছু অবজেকশন এরকমও গেছে, যে জাহিদ স্যার প্রথমে আলোচনা করছেন যে আমরা মনে হয় অ্যাক্টিভ না, বা আমরা মনে হয় আপনারা যা দাবি করেন, আপনারা যা অনুসরণ করেন সেটা আমরা করতে ব্যর্থ হই। আমাদের এখানে একটা অভিযোগ বাক্স তৈরি করা আছে। আমি এই পর্যন্ত 7 বার এসেছি, 7 বারই জিজ্ঞেস করেছি অভিযোগ বাক্সে কোনো অভিযোগ বাক্স কাগজ পড়েছে কিনা, সবার একই মন্তব্য, না পড়ে নাই। তার মানে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু এইভাবে কল করলে বা অভিভাবকদের সাথে কথা বললে বোঝা যায় যে আমাদের অনেক যে সমস্যাগুলো তারা তুলে ধরেন, আমার মনে হয় সেগুলো আমাদের প্রতিবারই আমরা কিছু না কিছু সংশোধন করার চেষ্টা করি। আমরা এবারও আরো চেষ্টা করতেছি, এবং আমরা এবার অনেকগুলো সংশোধন এনেছি, যেগুলো আমাদের জাহিদ স্যার অনেকগুলো এক্সপ্লেন করে গিয়েছেন আপনাদেরকে। তা আশা করি অভিভাবকদের বিষয়টা আপনারা ছাত্রছাত্রীদের প্রতি অনেক বেশি দায়িত্বশীল হবেন। আরেকটা হলো যে ছাত্রছাত্রী যারা আছেন, আমাদের শিক্ষার্থী সবাই এখন খুবই ছোট,
অনেক ছোট বলা যায়, কারণ যে প্রি প্রাইমারি যেটা আছে, প্লে নার্সারি 1 2 যারা আছে তারা অনেক ছোট। তাদের কাছে রিকোয়েস্ট হলো, আমরা ছোটবেলায় দেখতাম যে একজন ক্লাস একটু খারাপ করলে প্রথম শ্রেণীতে 2 বছর রেখে দিত, যে সে তবুও ভালো হয়ে উঠুক। কিন্তু আমরা মনে হয় যে এই 1 বছরের যে 365 দিন, আমাদের এই 365 দিন যদি ভালোভাবে ওদের পিছনে একটু ব্যয় করি, আমি ছোটবেলা থেকে যদি ওদেরকে গড়ে তুলতে না পারি, বড় হয়ে তাকে 5 জন টিচার দিয়েও তাকে আর ভালো করানো সম্ভব হয় না। তো উচিত হবে, সেটা হোক গাইড টিচার দিয়ে হোক, আমাদের প্রত্যেক ক্লাসের এখন এই বছর থেকে গাইড টিচার আছে। গাইড টিচার অর্থ হলো আপনার সন্তান প্রতি নিয়মিত পড়াশোনা করে কিনা, কোন সাবজেক্টে কতটুকু দুর্বলতা আছে, সেগুলো সেখানে তার সাথে শেয়ার করতে পারবেন এবং আন্তরিকভাবে ওই স্যারের সাথে আপনারা কথা বলতে পারবেন। তাই সবার কাছে একটু রিকোয়েস্ট, 2025 সালটা হোক শিক্ষার বছর, হোক পরিবর্তনের বছর। এক পরিবর্তন, অভিভাবক, শিক্ষার্থী এবং আমাদের যে সুদক্ষ শিক্ষক মন্ডলী আছে, সকলের সাথে একযোগে পরিবর্তন হলেই মনে হয় আমাদের ছেলেরা উন্নতিতে যাবে, আশা করা যায়। আরো একটা বিষয়, যারা মাধ্যমিক লেভেলে আছেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, আমাদের কিন্তু মাদকের নেশা এলাকা খুব ছড়িয়ে যায়, প্রত্যেকটা এলাকায় আছে, অথবা আমরাও কোদালপুর সেই এলাকার বাইরে নয়। সবাই একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল রাখবেন, খেলাধুলার জন্য পরিবেশ দরকার, কিন্তু এই মাদক দ্রব্য সেটা থেকে আমাদের জন্য ফিরিয়ে রাখা যায়, সেটা আমাদের একটু তদারকি করতে হবে সকল স্টুডেন্টদের। সন্ধ্যার পরে যেন সেটা বাহিরে না থাকে। পূর্বে যেমন একটা সিস্টেম ছিল এরকম, সন্ধ্যা মাগরিবের আজান দেওয়া মানে পড়তে বসা, এখন তারপরেও তারা অনেক গরিমসি করে। তাদেরকে বুঝিয়ে বলা যে বিষয়টা থেকে ওরা বোঝে না, বিধায় এই কাজগুলো করতেছে। তো ওদেরকে যে কোনো মূল্যে সেখান থেকে বুঝিয়ে ফিরিয়ে আনা বা ফিরিয়ে রাখা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। যদি তাতেও না হয়, কোনো অভিভাবক, কোনো টিচার, কোনো আমাদের যে বড় যারা আছে, যার কথা শুনে তার সাথে একটু কাউন্সিলিং করা। অর্থাৎ তারা যদি একবার বিপদগামী হয়ে যায়, তাদেরকে ফিরিয়ে আনা অনেক কষ্ট। যেমন আমি রোগ প্রতিরোধ ক্ষমতার কথা যেটা বলি, আমরা অসুখ হওয়ার চেয়ে অসুখ হওয়ার আগে যদি আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়, আমার আগে থেকে স্ট্রং থাকবো। আর শিক্ষক মন্ডলীর কাছে আমার বিশেষ একটা অনুরোধ আছে, সেটা হলো, আমি হয়তোবা অনেক অভিযোগ গার্ডিয়ানদের কাছ থেকে শুনেছি, এটা আপনাদের কাছে বড়জোর অনুরোধ, 2025 সাল হবে আইডিয়াল স্কুলের জন্য নতুন উদ্যমের এবং এই শুরু করার প্রথম বছর। আমরা এই বছর এটার মতো প্রায় 19তম বছর চলে গেছে, আমরা দায়িত্ব নিয়েছি তাতেও 10 বছর হয়ে গেছে। কিন্তু আমূল পরিবর্তন বলতে সেই 2019 সালে আমরা যে পরিবর্তনটা করেছিলাম, যদি শিক্ষার ব্যবস্থাটা পরিবর্তন না হতো, অথবা আমরা আরো অগ্রসর হতে আমরা মানটা আমরা প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা সেটা পারিনি, কারণ শিক্ষা কারিকুলামটা চেঞ্জ করার কারণে। আবার যেহেতু ফিরে এসেছে, আমরা চেষ্টা করব 2025-কে নতুন ভাবে, যেভাবে ঢালাও করে সাজানো হয়েছে, আপনার অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, আমরা পরিচালকরা সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেক মাসে অভিভাবক মিটিং এ আপনাদের অভিযোগগুলো কি আছে আমরা জানতে চাই। প্রতি মাসে সকল অভিযোগগুলো আপনাদের লিখিত আকারে আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে নিতে চাই এবং আমরা সেটা নিয়ে কাজ করতে চাই। কারণ এই প্রত্যন্ত অঞ্চলে এইভাবেই কাজ করা হবে না, সব সম্মিলিতভাবে কাজ করলে আমরা মনে হয় যে সর্বোচ্চ শিখর যেটা আছে সেটা পৌঁছার সম্ভাবনা বেশি থাকবে পার্সেন্টেজে। তাই সকলের কাছে আবারও শুভেচ্ছা এবং সকালবেলা আরো স্নিগ্ধ শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে যেহেতু শুভেচ্ছা কাউকে দেইনি, আমাদের মনে হয় সবচেয়ে বেশি আজকে মানে আমরা আপনাদের এই অভিভাবক মিটিং হোক, ফলাফল ঘোষণা হোক, আমরা অনেকবার বিনয়ের সাথে সবাইকে আমরা আনার জন্য বা আসার জন্য চেষ্টা করি, সেটা অভিভাবকদের হোক, আমাদের পরিচালনা পরিষদের 7 জন আছে সকলকে। কিন্তু জসিম স্যার মনে হয় এবার প্রথম এসেছেন আমাদের এই ফলাফল। তা আমরা আশা করি এবার আপনিও এর পরবর্তী সময় থেকে প্রতিবার আসবেন এবং প্রতিবার আমাদের এই উৎসাহ প্রদান করবেন। আর সকল শিক্ষার্থীদের কাছে সকলকে আবারও একটা কথা জ্ঞাতার্থে বলে যাচ্ছি, এই 3 জনই শ্রেষ্ঠ শিক্ষার্থী না, এখানে যতগুলো উপস্থিত আছো প্রত্যেকে এখানে সর্বোচ্চ শিখরে সর্বোচ্চ শিক্ষার্থী হওয়ার যোগ্যতা রাখো। আজ না হয় কাল এই প্রথম শ্রেণীতে পড়ো, দ্বিতীয় শ্রেণীতে এই ক্লাসে প্রথম না হতে পারলেই আমার সফলতা এখানে থমকে যাবে এমন নয়। পৃথিবীতে যত বড় বড় মনীষীরা আছেন, এই লেভেলে তারা পড়াশোনায় বেশি একটা করেননি, আমরা যারা কেজিতে এখন পড়াশোনার জন্য চাপ দিচ্ছি, কিন্তু তারা পরবর্তীতে সফল হয়েছে। অর্থাৎ কোনো না কোনো স্টেপে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের কোন দিন কোন সাফল্য কিভাবে আসবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে
একটা সময় আমরা সাফল্যের সর্বশেখর ইনশাল্লাহ বুঝবো। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।